নজর রাখবো পরবর্তী খবরে। পুনে স্টেশন থেকে নিখোঁজ কালনার পরিযায়ী শ্রমিক নেপাল শেখ আজাদ হিন্দ এক্সপ্রেসের ধরার সময় সহকর্মীর সঙ্গে মতবিরোধের পর থেকেই ফোন সুইচ অফ। থানায় মিসিং ডায়েরি নেয়নি বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকের মায়ের। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন স্থানীয়দের। আজাদ হিন্দ এক্সপ্রেসের ধরার সময় সহকর্মীর সঙ্গে মতবিরোধ, এরপর থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না তাকে, ফোন সুইচ অফ বলছিল। থানায় মিসিং ডায়েরি নেয়নি বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকের মায়ের। পুনে স্টেশন থেকে নিখোঁজ কালনার পরিযায়ী শ্রমিক। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে? শুভাঙ্গী, দেখো, এই পরিযায়ী শ্রমিক নেপাল শেখ যার নাম, সে কিন্তু বেশ কয়েক মাস আগে পুনেতে গেছিল কাজে, এবং কাজ থেকে ফেরার কথা ছিল গত এই মাসের 8 তারিখে। আজাদ হিন্দ যে ট্রেন আছে সেই ট্রেনে করে রওনা দেওয়ার কথা ছিল, এবং স্টেশনে এসে কথাও হয় পরিবারের সাথে, এবং এটাও কথা হয় যে পরিবারে তার সহকর্মী তাকে যে কাজে নিয়ে গেছিল তার সঙ্গে কিন্তু ঝগড়া হয়, এবং তারপর থেকেই পরিবারে যেটা অভিযোগ যে 10 দিন পার হয়ে গেলেও কিন্তু তারা কোনো খবর পাচ্ছে না। ফোনের ছেলের যে ফোন, সে মোবাইল ফোনের সুইচ অফ। এরপর তারা কানলা থানার দ্বারস্থ হন। কানলা থানায় গিয়ে বলেন যে আমার যে ছেলে ট্রেনে করে বাড়ি আসছিল, ওর বাবা এরকম ব্রেন টিউমার অপারেশন হয়েছে, অসুস্থ। ছেলের যে চিন্তা, সেই চিন্তার বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো যেমন করে আমার ছেলেকে খুঁজে দিন, এবং এটা আপনারা মিসিং ডায়েরি নিন। তখন থানার পক্ষ থেকে যেটা অভিযোগ বলা হয়েছে যে পরিবারের অভিযোগ যে মিসিং ডায়েরি নিতে চায়নি কালনা থানা, উল্টে তাকে বলা হয়েছে যে আপনারা পুনেতে যান, পুনেতে গিয়ে আপনারা ডায়েরি করুন। এটা কোনোদিন সম্ভব নয় যে পুনেতে গিয়ে এই পরিবারটি গিয়ে তারা গিয়ে মিসিং ডায়েরি করবে। সেই কারণে কিন্তু পরিবারের যারা সদস্য আছে, যে এই নেপাল থেকে স্ত্রী এবং মা, তারা কিন্তু উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে যে কবে তাদের যে পরিবারের যে কাজে যাওয়া যে মানুষ, সে কবে ফিরবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কালনা থানার ওসির সঙ্গে, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। তবে যেটা জানা যাচ্ছে যে পরিবার সূত্রে যেটা বারবার অভিযোগ করছে, এবং এলাকাবাসীরা যেটা বারবার যেটা বলছে যে কালনা থানা মিসিং ডায়েরি না নেওয়াতে কিন্তু আরো চিন্তা বাড়ছে পরিবারে। তুমি জানো যে কদিন আগেই আমরা দেখেছিলাম এই বাংলা ভাষা থেকে যাওয়া, বাংলা ভাষায় কথা বলা নিয়ে পরিযায়ী শ্রমিকের বিভিন্ন জায়গায় মৃত্যু, বিভিন্ন জায়গায় মারধর। তারপরে যে এই পরিযায়ী শ্রমিক যে এইভাবে পুনা স্টেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া, সেটাতেই কিন্তু আরো চিন্তাগ্রস্ত হচ্ছে পরিবার এবং ওই এলাকার মানুষজন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ চন্দন। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আজাদ হিন্দ এক্সপ্রেসের ধরার সময় সহকর্মীর সঙ্গে মতবিরোধের পর থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না সেই পরিযায়ী শ্রমিককে। থানায় মিসিং ডায়েরি নেয়নি বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকের মায়ের। বাস থেকে নেমে ফোন করেছে, দিয়ে বলো মা ফোন ধরতে এত দেরি হলো কেন? আমি বলছি বাবা তোরা ফোন করিস তখন কিছু হয় না, আমি একটু ধরতে দেরি হয়েছে বলে রাগ করছিস? তা কী বলছিস বলো? বলে আমি এসে ট্রেনের স্টেশনে এসে গেছি। তা মা আমি একটু পরে ফোন করছি। দিয়ে আমি ফোনটা কেটে দিয়েছি বলে দুবার করেছি, রিং হয়েছে, দিয়ে মনে হয় কেটে দিয়েছে। দিয়ে 3বারের বেলায় করেছি, তখন সুইচ অফ। আর আমার সঙ্গে কথা হয়নি। ট্রেনে চেপবো কি চাপলাম আর কথা ছিল না। ওর সঙ্গে তপন ছিল, তপন মণ্ডল ছিল। হ্যাঁ, সে বাড়ি চলে এসেছে। হ্যাঁ, তার সঙ্গে কথা হয়েছে। ও বলেছে যে আমার রাতে একটাই ট্রেন বলে আমি দানাপুরের ট্রেনে চলে যাচ্ছি। ওর বাবার বেরিয়ে অবস্থান আমি থানায় গেলাম, থানায় কোনো ট্রেন নিল না, কিছু বলছে না, বলছে পুনায় চলে যাও। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি পুলিশের সাহায্যে যাতে আমার ছেলেটাকে খুঁজে বার করে দেয়।